চ্যালেঞ্জ করলাম যদি আমি দামে বিক্রি করে থাকি তো আপনি যা বলবেন তাই আপনার চোখের সামনে আমি জব করবো। আপনি কত দিয়ে কিনেছি, কত ওজন আছে, আপনি খালি স্টাফ খরচ বাদ দিয়ে আপনি সব নিয়ে যান গা, সমস্যা নাই। খুব খুশি হলাম, তালি হবে। 5,500 টাকা কেজি দরে আপনারা কিন্তু এই উটের মাংস সংগ্রহ করতে পারবেন। উটটা কেমন হয়েছে? সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করছি ভালো আছেন। পুরান ঢাকার বংশার কসাইটুল এলাকা কিন্তু জমে গেছে। এসেছে মরুভূমির জাহাজ উট। ভাই কেমন লাগছে? একটু হাত উঁচু করে বলবেন। দর্শকেরই মধ্যে আমরা দেখিয়েছি ঢাকার ঐতিহ্যবাহী গাবতলী হাট থেকে কিন্তু এই উট কিনে নিয়ে আসা হয়েছে। আপনারা জানেন এই উট বংশালের নয়ন ভাই কিন্তু এনেছে সাধারণ মানুষকে খাওয়ানোর জন্য। এরই মধ্যে আমরা উটটা কিন্তু স্কেলে ওজন করেছি। অনেকেই বলেছিল উটের ওজন হবে 1200 কেজি, কেউ বলেছিল 1500 কেজি, কেউ বলেছিল 1050 কেজি। কিন্তু হতাশার বিষয়, সত্যি যে যত কথাই বলেছে কিনা কোনো কথাই কিন্তু ঠিক হয়নি। উটের ওজন অনেক কম হয়েছে। উটের ওজনটা আপনাদেরকে নিশ্চয় জানাবো, যেহেতু আমাদের নয়ন ভাই আছে, আমরা স্কেল করেছি, সেই স্কেলে কত ওজন পেয়েছি এরই মধ্যে একটা ভিডিও কিন্তু আপনাদের সামনে আমরা প্রকাশ করেছি। এখন এই উটের দরদাম কত, কত টাকা কেজি দরে বিক্রি হবে, এই বিষয়গুলো আপনাদেরকে জানাতে চাই। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ভাই। এখানে তো প্রচুর সাধারণ মানুষ চলে আসছে আপনার এই উট দেখার জন্য। জি ভাই। এরই মধ্যে আমরা উট ওজন করেছি। জি। উটের ওজন দেখে আমরা হতাশ হয়েছি। জি ভাই। আপনিও জানেন, আপনাকে এই আমার অনেক কিছু ছিল কম দামে খাওয়ার। এই উট কত ওজন আপনাকে বলেছিল মোটামুটি? আমাকে বলছিল 3 মাস আগে মাপছে 1020 কেজি, তো এর মাইপা দেখি 750 কেজি হলো। কত? 750 কেজি হলো। দর্শক এরই মধ্যে আপনারা জানেন মাপা হলো 750 কেজি। সবার সামনে স্কেলে, এই ডিজিটাল স্কেলে এই উটটি মাপা হয়েছে, ওজন হয়েছে 750 কেজি। সুতরাং এই উটের দাম নিয়ে আপনারা প্রশ্ন করবেন, কত দাম দিয়ে কিনেছে এবং কত টাকায় বিক্রি করবে, সেটা আমরা এখন নয়ন ভাইয়ের কাছ থেকে জানতে চাই। নয়ন ভাই, আপনি কি বলবেন এই উটটা সাধারণ মানুষ কত টাকা কেজি ধরে পাবে? ভাই আমি দাম বলতে পারবো, সবই বলতে পারবো ভাই। আমি তো বলছি ভাই আমার লাভ দরকার নাই, যদি আমার স্টাফ খরচটা আর যদি আমি জনগণের মাঝখানে যদি সব বিলে দিতে পারি, এটা সবচেয়ে বেশি খুশি, আমার আনন্দ। আর কোনো কিছু লাগবে না ভাই, আমার লাভ দরকার নেই ভাই। আমি যে খাটবো, খাটি সমস্যা নাই। আমার যে লোকজন আছে ওরা তো কাছ থেকে দিন মজুরি রোজ আছে, যদি ওরা থাকে। এখন তো আমরা মাপলাম 700 কেজি, 750 কেজি মাপলাম আমরা। এটা তো ভাই 750 কেজি কিন্তু একেবারে এটা আস্তে আস্তে আবার কমবে। এটা খেলে দিতে তারপর মাপছি, তারপর হলো আপনি এখানে আমার এখানে 4-5 দিন থাকলে এটা আরো ঘাটবে, আমাদের ওর মধ্যে খাইতে পারবো না, তো আমাদের আরো এটা ঘাটবে ভাই। তারপর হিসাব করে দেখলাম অনেকটা করে মারলাম, চিন্তা করলাম আমার অনেক আমার মনে অনেক কষ্ট, আমি অনেক কম দাম খাওয়া চিন্তা করছিলাম, কারণ আমি সব কিছু কম দাম খাওয়াইলাম ভাই। দেন যা আছে সবই কম দাম খাইলাম, বাকি ভুট্টিটা আর বাকি দুম্বাটা তো আমি সবই খাইছি ভাই আল্লাহর রহমতে। ঠিক আছে, যদি আমি সব করে দেখলাম এটা কোনো দিক দিয়ে কোনো কমে কীভাবে কম করা যায়, মানে একেবারেই আপনি চাচ্ছেন যে আপনার কিনা দামে বা আপনার স্টাফের খরচ উঠলেই আপনি এটা বিক্রি করবেন। আর আপনাদের এই মাধ্যমে সবাই জেনে গেছেন এটা কয়টা কিনা বা কয়টা বিক্রি, এটা আগে কত দাম উঠছে, তো এটা তো সবাই জানেন, এমন লুকানোর কিছু নাই এখানে। শুধু এটা আপনি মাংস দাম পড়ে গেছে 5,500 টাকা কেজি পড়ে গেছে। আচ্ছা, 5,500 টাকা কেজি, 5,500 টাকা কেজি। থাক, আমি চিন্তা করছিলাম এটা 4,000 টাকা বা 4,000 মতো পড়বে, তো হয় না, আমি মনটা আমার অনেকের জন্য অনেক খারাপ। তো এইভাবেও ভাই দেন অনেক দূর দূরতে কিন্তু প্যাকেটে মাংস আছে বা ফ্রিজের মাংস থাকে, সেটা 4,000 3,500 টাকা কেজি বিক্রি হয়, তো আপনি চোখ দেখতে না কিন্তু ভাই। আমি কিন্তু এত বড় উট পেয়েছিলাম, আরও 2 লাখ টাকা কম পেয়েছিলাম। তারপর আমি এটা নিলাম কি কারণে, দেখতে যেমন স্মার্ট, দেখতে যেমন সুন্দর, অমন নিয়ে আসছি ভাই। মানুষ 5,000 টাকা যখন কিনে খাবে, অথচ যদি একটা স্পট না থাকে, আর কোনো দাগ না থাকে, এটার জন্যই আমি এটা নেওয়া। মানুষজন ভালো জিনিস টাকা দেখাবে তো ভালো কিছু খাক। দেখেন বডি দেখেন, কোনো কিছু একটু দেখাতে চাই, সত্যি কিন্তু উটটা একেবারে ফ্রেশ। সাধারণত উট এত সুন্দর হয় না, বাংলাদেশের উটগুলো কিন্তু অনেক স্পট থাকে, কালার দিক থেকে অনেকটা ডিফেক্ট থাকে, কিন্তু সেই জায়গাটা নেই, একেবারে ফ্রেশ একটি উট দেখতে পাচ্ছি। এবং সার উট যদি আপনার বেশি পরে ভাই, আপনি তারপর খায় দেখবেন যে উট জব হয়, যেখানে উট জব হয়, যে চলে না অচল উট, ওটা কিন্তু 3,000 4,000 কেজি বিক্রি হয়। আর আমি মন খুলে বলছি ভাই, আমার কোনো লাভ দরকার নাই,
আপনারা আমার ভুল ভাববেন না, আমি চেষ্টা করছি আপনি কমে খাওয়ানোর জন্য। যাতে আমি কিনেছি উনি আমার সাথে বলছে ভাই আমি 3 মাস আগে মাপছি 1020 কেজি, তো হয় নাই প্লাস ছিল বলতেছিল আমারে, লাইভ সবাই চোখ দেখে দিলাম ভাই। আমার নিয়ত ছিল কম দামে খাওয়ানো, আর সাধারণ পাবলিক কিনতে পারে খেতে পারে না, কুরবানি সময় কিনতে পারে না, যারা কুরবানি দু একটা কুরবানি দেয় ওরা কিন্তু এটা কিনে খেতে পারে না। এখন যদি আমাদের মাধ্যমে যদি সবাই মুখে আমি তুলে দিতে পারি তা আমার খুব আনন্দ লাগবে ভাই। জি, খুব খুশি হলাম। নয়ন ভাইয়ের জন্য একটা হাততালি হবে। উনি সাধারণ মানুষের জন্য একেবারে ওনার একটা আশা ছিল। আমাকে একটু আসার পথে উনি বলছিলেন যে উনি এরই মধ্যেই পবিত্র উমরা পালন করেছেন। উমরাতে গিয়ে উনি কিন্তু মনে করেছিলেন যে আমি যদি সুযোগ হয় কখনো আমি বাংলাদেশের মানুষকে একটা উট জবাই করে খাওয়াবো, এটা ওনার মনের একটা ইচ্ছা ছিল। সেখান থেকে কিন্তু আজকে উট কেনা হয়েছে। তবে উট কেনার পরে দেখে অনেকে অনেক ধরনের আশা করেছিল যে প্রায় কেউ বলেছিল 15 মণ গোস্ত হবে, কেউ বলেছিল 18 মণ, কেউ বলেছিল 14 মণের কমই তো নয়, কিন্তু লাইভ ওয়েটে দেখা যাচ্ছে যে মাত্র 750 কেজি। সুতরাং এর গোস্ত আমরা যেটা অনুমান করছি হয়তোবা 10 মণ থেকে 10.5 মণ, যার কারণে এই উটের দাম কিন্তু অনেক, যার কারণে উনি বলছেন যে 5,500 টাকা কেজি ধরে এই উটের মাংস বিক্রি করতে হবে। আরেকটা প্রশ্ন কিন্তু হবে যে তাহলে উটটা কত দামে আপনি কিনেছেন যার কারণে আপনি 5,500 টাকা কেজি বলছেন? 22 লাখ। 22.5 লাখ, 22.5 লক্ষ টাকা সবাই সামনে আমি সব দিয়ে দেবো ভাই, সব দিয়ে দিবেন। ওপেন সব ওপেন হবে ভাই। কেউ যদি চ্যালেঞ্জ করে যে এই উটটা আমি এখনো বলছি ভাই, যদি কেউ চ্যালেঞ্জ করে উট আপনি আমার এখানে মাঠে থাকবে, আপনার ওপেন মাইপা নিতে পারেন, মাইপা নিবেন, অবশ্যই মাইপা নিতে পারেন, সমস্যা নাই। আবার আপনি যদি সন্দেহ হয় আমি দামে বিক্রি করেছি, আপনার সবাই থাকবেন, সবাই সামনে আমি লাইভ পর্যন্ত মাইপা আবার জবা করে আপনার মাইপা দেওয়া দেবো আপনাকে। আমি চাই জনগণ খাওক ভাই, আমি চাই জনগণ খাওক, আমি চাই না ভাই আমি দামে কোনো কিছু বেশি ভাই, আমি চেষ্টা করি কম দামে খাওয়ানোর জন্য ভাই। যদি আমি এখন সবার সামনে এত মিডিয়ার সামনে এত মোবাইল সামনে বললাম, চ্যালেঞ্জ করলাম, যদি আমি দামে বিক্রি করে থাকি তো আপনি যা বলবেন তাই আপনার চোখের সামনে আমি জব করবো। আপনি কত দিয়ে কিনেছি, কত ওজন আছে, আপনি খালি স্টাফ খরচ বাদ দিয়ে আপনি সব নিয়ে জানেন গা, সমস্যা নাই। খুব খুশি হলাম, তালি হবে। আরেকটি বিষয় নয়ন ভাই, এই উটটা নিশ্চয় এখন আমার দর্শকরা যারা দেখছে তারা উটের মাংস যারা বুকিং দিতে চাইবে তারা তো বুকিং দিবে। উটটা কবে জবাই করা হচ্ছে? উটটা চেষ্টা করবো শুক্রবার, যদি বুকিং হয় শুক্রবার করে দেবো ভাই, শুক্রবার। আর আমি এখনো বলছি আপনারা কেউ অন্য কোনো পেজে বা অন্য কোনো কিছুতে আমাদের ছবি বা আমাদের স্ক্রিনে আমাদের নাম্বার যোগাযোগ করে আমাদের হোয়াটসঅ্যাপ বা এর মধ্যে ফোন দিয়ে আমাদের মেমো নাম্বার নিয়ে আপনারা বুকিং দিবেন। আপনারা প্রতারণা হবেন না, বা এখন এমন হতে পারে ভাই আপনি ছবি কেটে আপনি আমার নাম্বার অন্য নাম্বার দিয়ে দিছে বা বুকিং করার সমস্যা হতে পারে। আপনারা যদি এমন কোনো কিছু হয় তো আপনি আমাদের সরাসরি কথা বলবেন, আমাদের ম্যানেজারের সাথে কথা বলবেন, দরকার সন্দেহ লাগলে আমাদের ভিডিও কল দিবেন, আমাদের সাথে কথা বললা আপনারা বুকিং করবেন। শুধু এখনও বলছি আপনারা কেউ আর পাল্লা পড়েন না, চোখ পড়েন না ভাই, আমাদের দোষ দেবেন না। আপনারা আমার 2টা নাম্বার, ওই 2 নাম্বার আমার বিকাশ নগদ, আপনারা ওইখানে ওই নাম্বার ছাড়া কোনো নাম্বার আপনার বিকাশে টাকা পাঠাবেন না বললে। জি, আরেকটি বিষয় থাকে যে এই উটটি শুক্রবার কখন জবাই হতে পারে, কয়টায়? লাইভ সবাই সামনে জবাই করবো, সবার সামনে জবাই হবে। তবে অনেকেই বলবেন যে মাংসটা কিভাবে হবে, গরুর মাংসের মতো পিস পিস করে ঝুলানো হবে কিনা, এই বিষয়ে কি বলবেন আপনি? ভাই এটা এখন আনছি, আমার এলাকাবাসী সবাই জিগাই কিভাবে বিক্রি করবো, নেক্সট ভিডিওতে আপনার মাধ্যমে সব জানা দেবো ভাই। আচ্ছা, এখন তো মাছটা আসলাম ভাই, চিন্তা আপনার করি। সাধারণ মানুষ যেটা বলছে যে সব মিক্স করে দিবেন, কারণ উটের কলিজা ফ্যাপসাও কিন্তু একটা অন্যরকম একটা স্বাদ, কারণ কেউ যদি এক টুকরো ফ্যাপসা পান উটের ফ্যাপসাটা কেমন লাগে সেটাও কিন্তু এই উটের মাংস কেনার সাথে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন। পাশাপাশি কলিজা এবং অন্যান্য সব কিছুই একসাথে মিক্স করে একটা চাহিদা আছে, সেটা করবেন আপনি ভাই। এটা ফ্যাপটা বলতে পারবো, উঠে ফ্যাপটা কেমন, হ্যাঁ উঠে কলিজাটা কেমন মান বলতে পারবো, এই চেষ্টা করবো সবাই মিলে খাতে ভাই। রাস্তাটা বন্ধ করে দেয়, মারা চলে যাই আমরা সবাই মিলে। জি, এরই মধ্যে প্রচুর সাধারণ মানুষ চলে আসছে, পিছনে সবাই হুমড়ি খেয়ে পড়ছে। আসলে এই উট দেখার জন্য বাংলাদেশে এই প্রথম একজন আমাদের মাংস ব্যবসায়ী যিনি কিন্তু এই উট নিয়ে এসেছেন। এই উট কিন্তু পুরান ঢাকায় যখন চলে এসেছে হাজারো জনতা কিন্তু ভিড় করছে এই উটটি দেখার জন্য। এরই মধ্যেই ব্যান্ড পার্টি বাজিয়ে কিন্তু আমরা দেখছি যে এই উটকে সবাই স্বাগত জানাচ্ছে। আমরা যারা আপনারা পুরান ঢাকায় এই উটের মাংস নিতে চান তারা কিন্তু অবশ্যই দেখে শুনে এই উটের মাংস নিতে পারবেন। আমরা একটু সবাইকে নিয়ে এই উট রাস্তার মাঝখান থেকে আমরা একটু মাঠের দিকে নিয়ে যেতে চাই, আপনাদেরকে এই উট সম্পর্কে আরও তথ্য জানাতে চাই। যদি এরই মধ্যেই প্রি বুকিং হয়ে যায় ইনশাল্লাহ আগামী শুক্রবার
এই উটটি কিন্তু জবাই হবে। বিশাল সাইজের উট কিন্তু আমরা দেখছি এরই মধ্যেই নিয়ে যাওয়া হচ্ছে টেনে 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 টেনে। আমরা সবাইকে নিয়ে এখানকার মানুষের উৎসাহ উদ্দীপনা আমরা একটু দেখাতে চাচ্ছি। সত্যি এক আনন্দ ঘন উৎসব মুখর পরিবেশ কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আমরা ধীরে ধীরে উটের সাথে সাথে চলে যাচ্ছি। উটটা কেমন হয়েছে? অনেক চিৎকার চলছে, প্রচুর সাধারণ মানুষ, উৎসুক জনতা এই উট দেখার জন্য ছুটছে। আমরাও আছি। আমরা এই উট শেষ পর্যন্ত আপনাদেরকে দেখাবো। জবাই করা হবে এবং কত দামে মাংস বিক্রি হবে এরই মধ্যে ঘোষণা হয়েছে। 5,500 টাকা কেজি, প্রতি কেজি এটি কিন্তু মাংস বিক্রি হবে। আপনারা যারা মাংস নিতে চান তারা কিন্তু বুকিং দিতে হবে আগেই, এবং সেই দিন শুক্রবার সকালে এসে আপনারা মাংস সবার সামনে কিন্তু এখানে থাকবে, সবার সামনে জবাই করা হবে। জবাইয়ের পর এই উটটি কিন্তু আমরা আপনাদের সামনে দেখাতে পারবো। এরই মধ্যেই দেখেন সুন্দর করে সাজানো হয়েছে, দেখা যাচ্ছে দূরে, যাতে সবাই উটটা উপভোগ করতে পারে সেই জন্য সুন্দর করে সাজিয়ে রেখেছে। এখানেই রাখা হবে যাতে এখানকার সাধারণ মানুষ এই দেখেন কি সুন্দর করে সাজানো হয়েছে। একটা সুন্দর একটা পরিবেশ কিন্তু এখানে সৃষ্টি হয়েছে। প্রচুর সাধারণ মানুষ আসছে, তারা এই উটটা এক ঝলক দেখছে। সচরাচর উট তো আসলে দেখার সুযোগ হয় না, কিন্তু এই প্রথম পুরান ঢাকার কসাইটুলিতে নয়ন ভাই এই উটটি কিন্তু নিয়ে এসেছেন সাধারণ মানুষের জন্য। কেজি দরে মাংস বিক্রি করবেন। এরই মধ্যে ব্যান্ড পার্টির তালে তালে ছন্দে ছন্দে কিন্তু চলে এসেছে উট। আমরা নয়ন ভাইয়ের সঙ্গে আবারও কথা বলতে চাই। নয়ন ভাই, আমরা উট দেখিয়েছি, মানুষকে দাম জানিয়েছি, এই ধরনের উট আপনি নিয়ে এলেন, ভবিষ্যতে কি আপনার এ ধরনের আরো চিন্তা ভাবনা আছে কিনা? ভাই আমার একটা দুইটা শখ আছে ভাই, বাকি এগুলো আপনার দুম্বা, আর এগুলো আপনার ভুট্টি গুরু, যে কাস্টমার খায় তারপর যদি আমার ব্যবসা সাথে ব্যবসা দেবো ভাই। আচ্ছা, উটের চামড়াটা কি করবেন ভাই? অনেকেই বলছে উটের চামড়া কি করবো, এটা আপনি যদি লাগে আপনি নিয়ে যাবেন ভাই, আমার লাগে আমি ফ্রিতে দেবো ভাই, জান। তাই? জি। আর এই পায়া বা ভুঁড়ি বট এগুলো কি হবে? এই বর্ডার চিন্তা ভাবনা করে এটা আমরা বিক্রি করবো। আচ্ছা, এখন তো আমরা আসছে এটা ভাই, দেখছেন তো ভাই কতটা খরচ বা এখানে অনেক উট যে পালছে যার ছিল লাখার শহর আমি নিয়ে আসছি ভাই, উটের কোনো সমস্যা না হয়, এখানে থাকবে, পোলাপান থাকবে, বুঝেন না, এর জন্য আমি নিজে উটের শহর নিয়ে আসছি। আমি কয়েকটি বিষয়ে দৃষ্টি আকর্ষণ করতে চাই। সেটা হচ্ছে যে এই উটটা যেহেতু এখানে আছে, এই উট কিন্তু অনেক সময় রেগে যেতে পারে, অনেকে কামড় দিতে পারে, যার কারণে এই বিষয়গুলো যাতে সবাই খেয়াল রাখে। আর মাধ্যমে আপনি ভিডিও সবাই দেখে, আপনাকে উটের সামনে যাবেন না, বা উটে লাথিও দেয়, উট কিন্তু কামড়ও দেয়, এটা আপনি সবাই জানেন, তো আপনি উটের সামনে কেউ জানেন না। আরেকটি বিষয় যে এখানে সবার সামনে জবাই করা হবে, আপনারা সবাই আসবেন, লাইভ কিন্তু আপনারা দেখতে পাবেন, আপনাদের উটের মাংসটি নিয়ে যাবেন। এইটা কিন্তু যেহেতু অনেক দিন থেকে বাংলাদেশে আছে, গরুর মতোই খাবার খাচ্ছে, অর্থাৎ গরু যে কুড়া ভুসি খায় সেগুলোই খাচ্ছে, যার কারণে এই উটের মাংসে কিছুটা চর্বি কিন্তু হতে পারে, আমাদের একটা ধারণা কিছুটা চর্বি হতে পারে। চর্বি রেখে দেবো ভাই, এত দামি জিনিস মাছ ঠকান যাবে না ভাই, মাছ ঠকে ব্যবসা করা যাবে না। আমরা মাছ সেবা করতে আসছি ভাই, মাছ ঠকাতে আসি না, ব্যবসা করতে আসি না ভাই, এটা মানুষ সেবার জন্য, আবেগের জন্য আমি কাজটা করছি ভাই। তো এত দামি জিনিস ভাই, এখানে চর্বি হাত দিকে পাবে, এটা আমি চাই না, আমি চাই না এটা ভাই। বডির সাথে যে চর্বি থাকবে ওটা ফেলে দেবো ভাই, ওটাও ফেলে দিবেন? জি ভাই, না ওটা ফেলে দিয়ে আমার লসিল হোক, আমার নামে একটা বদনাম হবে, আমি চাবো না ভাই। বাহ, সাবাস, চমৎকার একটা কথা বলেছে, একটা তালি দিয়ে যেতেই পারে। তো বন্ধুরা, ঠিক আছে, এর মধ্যে দুটো বাবু অনেকক্ষণ ধরে দেখছিলাম উট টানছিল, এটা কে? এটা আমার ছেলে। বাবা, কি নাম বাবা? কি নাম? নাবিন। ওর জন্য একটা হাততালি হবে। বাবা কোন ক্লাসে পড়ো? প্লে। প্লে। এটা কিন্তু আমাদের নয়ন ভাইয়ের বাবা, তোর জন্য সবাই দোয়া করবেন। এরপরে আরেকজন বাবা, কে, কি নাম বাবা? মামুনি? নাবা। নাবা কোন ক্লাসে পড়ো? 4 এ পড়ি। এটা নয়ন, তুমি নয়ন ভাই কি হয় তোমার? আমার বাবা হয়। তোমার বাবা হয়। তো ওর জন্য সবাই দোয়া করবেন, একটু হাততালি হবে একটু।
সত্যি ভালো লাগলো নয়ন ভাইয়ের বাচ্চাদের আমি কখনো দেখি নাই, আপনারা দেখেছেন কিনা জানি না, যারা আশেপাশে আছেন তারা হয়তো দেখেছেন। যাই হোক আজকে একটা বিশেষ দিনে আমরা চলে এসেছিলাম। মাস্কার আনি না তো ভাই, যে উঠ আসছে দেখে বাসাতে ফোন দিতেছে, কান্দানি করতেছে, তো আমি বললাম পাঠাও, তো আমি তো পাঠাই না ভাই, সহজে আনি না পোলাপান্ডে। ঠিক আছে, জি জি ধন্যবাদ। দর্শক আরেকবার শেষবারের মতো নয়ন ভাইয়ের জন্য একটা জোরে হাততালি হবে। সত্যি দর্শক, আপনারা যারা উটের মাংস সংগ্রহ করতে চান, এরই মধ্যে কিন্তু ঘোষণা হয়েছে 5,500 টাকা কেজি দরে আপনারা কিন্তু এই উটের মাংস সংগ্রহ করতে পারবেন। যারা সংগ্রহ করবেন তারা অবশ্যই আগে থেকে আপনাদেরকে বুকিং দিতে হবে। তো বন্ধুরা শেষ করি, ইনশাল্লাহ উটের সাথে আসছি, উটের শেষ পর্যন্ত থাকবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ।